বন্ধুরা, এক সময় যখন দেবী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সাথে গোলকে বিশ্রাম নিচ্ছিলেন, তখন দেবী রাধা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে ভগবান, আজ আমার মনে কিছু প্রশ্ন জেগেছে, দয়া করে আমার মনের কৌতূহল মেটান। তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে দেবী রাধা, তোমার মনে যা কিছু প্রশ্ন আছে বিনা দ্বিধায় জিজ্ঞাসা করো, আমি অবশ্যই আপনাকে সেই প্রশ্নের উত্তর দেব। বন্ধুরা, তখন রাধারানী বলেন, হে ভগবান, আমার প্রশ্ন হলো, কোন অভিশাপের কারণে নারীদের গর্ভবতী হতে হলো, আর কেন শুধু নারী জাতিকে গর্ভবতী হতে হলো? প্রভু, এমন বৈষম্য কেন? আমি জানতে চাই। বন্ধুরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আপনার জিজ্ঞাসার উত্তরগুলি কিছুটা অদ্ভুত, তবে আমি আপনাকে এটি সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি গল্প বলবো। সেই কথাটি মনোযোগ দিয়ে শুনবেন। আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমার শ্রীরাম অবতার সম্পর্কে এই গল্পটি মনোযোগ সহকারে শুনুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাধা, বৈদিক যুগে পরম পিতা ব্রহ্মাজির বীরত্ব ও মহিমার কারণে হাজার হাজার আরশি জন্মগ্রহণ করেছিলেন। সেই সব ঋষির তেজ থেকে দেবতাদের জন্ম হয়েছিল, আবার কিছু ঋষির প্রভাবে অসুরেরও জন্ম হয়েছিল। হে রাধা, সত্যযুগে এমন একজন আরশি ছিলেন যিনি নারীদের গর্ভবতী হওয়ার অভিশাপ দিয়েছিলেন। তখন দেবী রাধা অত্যন্ত আগ্রহের সাথে জিজ্ঞাসা করেন, হে ভগবান, সেই ঋষি কে ছিলেন যিনি নারীদের গর্ভবতী হওয়ার অভিশাপ দিয়েছিলেন, এবং পৃথিবীর প্রথম নারী কে ছিলেন যিনি একজন আরশির অভিশাপে গর্ভবতী হয়েছিলেন? বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী রাধা, এই গল্পটি মহর্ষি বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডে বর্ণিত রয়েছে, যেখানে মহর্ষি আগস্ত্য ভগবান শ্রীরামকে এই গল্পটি বর্ণনা করছেন। হে রাধা, এটি সত্যযুগের গল্প, যখন পরম পিতা ভগবান ব্রহ্মাজির মানসপুত্র পুলস্য সুমেরু পর্বতের সুউচ্চ স্থানে অবস্থিত আশ্রমে একটি কঠোর তপস্যা করছিলেন। সেই সময় আরশিকে অত্যন্ত কঠোর তপস্যা করতে দেখে অন্য আরশির কন্যারা বিচলিত হয়ে পড়ে, এবং তাদের মনকে শান্ত করার জন্য তারা পুলস্যর কাছে গিয়ে তার তপস্যায় বাধা দিতে শুরু করে। এরপর আরশি পুলস্য ক্ষিপ্ত হয়ে সেখানে হাজির হওয়া সমস্ত মেয়েকে অভিশাপ দিয়েছিলেন যে এখন যে কোনো নারী বা যে কোনো স্ত্রী তার সামনে আসবে, সে তার দিকে তাকালেই গর্ভবতী হয়ে পড়বে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে দেবী রাধা, আরশি পুলস্যজির কথা শুনে সেখানে অবস্থিত সমস্ত মহিলা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু আরশি বিন্দুর কন্যা আরশি পুলস্যর অভিশাপের কথা কিছুই জানতেন না। তাই একদিন তার এক বান্ধবীকে খুঁজতে গিয়ে নিজের অজান্তেই আরশি পুলস্যের কাছে এসে পৌঁছায়। আরশিজি তখন বেদ পাঠ করছিলেন। আরশিজি যখনই চোখ তুলে কন্যাকে দেখে, তার অভিশাপের প্রভাব মেয়েটির ওপর পড়তে থাকে। সঙ্গে সঙ্গে তার শরীর ফ্যাকাশে হয়ে যায় এবং সে গর্ভবতী হয়ে পড়ে। নিজের শরীরের এমন পরিবর্তন দেখে আরশি কন্যা ভয় পেয়ে বাবার কাছে ছুটে যায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী রাধা, ঋষি বিন্দুর তার কন্যা হাবিবুবার এমন অবস্থা দেখে খুব দুঃখ পেয়েছিলেন, এবং তারপর তার ধ্যানের শক্তিতে তিনি পুরো ঘটনাটি অনুমান করেছিলেন। তারপর তিনি তার কন্যাকে আরশি পুলস্ত্যের কাছে নিয়ে যান আর বললেন, হে মুনীশ্বর, আমরা আপনাকে নমস্কার করি। আমার মেয়ে অজান্তে আপনার কাছে এসেছিল, কিন্তু আপনার অভিশাপের কারণে সে আজ বিশ্বের প্রথম মহিলা যিনি গর্ভবতী হয়েছেন। আমি আপনাকে আমার কন্যাকে ভিক্ষা হিসাবে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সে সমস্ত গুণাবলীতে ধন্য এবং অজান্তেই আপনার অভিশাপের শিকার হয়েছে, তাই তিনি সর্বদা আপনার সেবা করবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী রাধা, আরশি রণবিন্দুজির সশ্রদ্ধ অনুরোধে আরশি পুলস্য নির্দোষ বিন্দুসারাকে দেওয়া অভিশাপে খুব দুঃখিত হয়েছিল, এবং তিনি আরশি রণবিন্দুকে প্রণাম করলেন এবং তার কন্যা বিন্দুসারাকে গ্রহণ করার আশ্বাস দিলেন। এরপর পুলস্যজি তাকে স্ত্রী হিসাবে মেনে নেন।
বন্ধুরা, এরপর বিন্দুসারা আরশ্মি পুলুষ্যের সঙ্গে থাকতে শুরু করেন এবং দিন রাত তার সেবা করতে থাকেন। তিনি সুন্দরী বিন্দুসারার সেবামূলক মনোভাব দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন। একদিন পুলুষ্যজি তাকে বললেন, দেবী, তোমার সেবার মনোভাব দেখে আমি খুব খুশি, তাই আমি তোমাকে আমার মতো পুত্র লাভের বর দিচ্ছি। সে সময় তুমি আমার সামনে এসেছো, আমি বেদ পাঠ করছিলাম, আর তুমি সেসব বেদ শুনছিলে। আমাদের ছেলে বেদ জ্ঞান দানকারী হিসাবে বিশ্বের কাছে পরিচিত হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী রাধা, কিছুকাল পরে আরশ্মি কন্যা একটি পুত্রের জন্ম দেন এবং সেই পুত্র বিশ্ব নামে পরিচিত হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী রাধা, এবং আরশ্মি বিশ্বমিত্রর তপস্বী রূপ দেখে আরশ্মি ভারদ্বাজ বড়ই প্রসন্ন হন। তাই তিনি তার বড় কন্যার সঙ্গে তার বিবাহ দেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী রাধা, কিছুকালের মধ্যে বিশ্বমিত্রর একটি গুণবান বলবান একটি পুত্র প্রাপ্তি হয়, যার নাম রেখেছিলেন শোভন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী রাধা, এই শোভনের আর এক নাম কুবের। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেবী, আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি। সখী রাধা, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল শুধুমাত্র নারীরাই গর্ভবতী হয় কেন? তো মন দিয়ে শুনুন, নারীদের মতো পুরুষরাও তাদের দিব্য তেজের সাহায্যে গর্ভবতী হতে পারত, কিন্তু হে দেবী রাধা, এক স্ত্রীকে সংসারের দিব্য শক্তি স্বয়ং পরমপিতা ব্রহ্মা দিয়েছিলেন, আর তা রচনা করতে অনেক বেশি সময় লেগেছিল। তাই নারীর এটা শ্রাবরূপী বরদান যে তারা এই সংসারের নির্মাণ ব্রহ্মাজির পর তারা নিজেরাই করতে পারবে। বন্ধুরা, আশা করি আপনাদের এই কথা ভালো লেগেছে। ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন, আর কমেন্টে জয় মা লক্ষ্মী ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।